তুলসী গাছের পাশে রাখুন এই একটি গাছ, ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে আপনার রাশিচক্রে। যদি কাল সর্প যোগ বা কোনো রকম গ্রহদোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ আমার আপনার সকলের বাড়িতেই রয়েছে। হিন্দু ধর্মের একটি পবিত্রতম গাছ হচ্ছে তুলসী গাছ, এবং এই গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। সনাতন ধর্মে প্রাচীনকাল থেকেই এই ছোট উদ্ভিদটির সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে। তবে ঘরে তুলসী লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সঙ্গে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। তুলসী গাছ বাড়ির পরিবেশকে, বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে। তুলসী গাছ বাড়ির সামনে থাকলে সেই ঘরকে বাইরের লোকেদের কুনজর থেকেও রক্ষা করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে তুলসী গাছ থাকলে কি বিশেষ নিয়ম বিধিগুলো পালন করবেন, যেগুলো মানলে তুলসী গাছ বাড়িতে থাকার পূর্ণ শুভ ফল আপনারা পাবেন। এবং তুলসী গাছের পাশে কোন বিশেষ গাছটি আপনারা রাখবেন, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি তো হবেই, তার সাথে সাথে আপনাদের রাশিচক্রে থাকা নানা প্রকার গ্রহ দোষ, বিশেষ করে কাল সর্প দোষও কিন্তু কেটে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে। এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা তুলসীর জয়, এবং শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। বন্ধুরা, একটি গৃহস্থ বাড়িতে অবশ্যই থাকা উচিত একটি তুলসী গাছ। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদও থাকে না, এবং যে বাড়িতে নারায়ণের আশীর্বাদ থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না। তাই বাড়িতে তুলসী গাছ না থাকলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন। ঘরে নানা প্রকারের রোগ জ্বালা, অশান্তি, দুঃখ, দুর্দশা লেগেই থাকবে। তাই বন্ধুরা, প্রথমেই আমি বলবো, যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই আজকেই তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন। বন্ধুরা, অনেকেই হয়তো জানেন না যে তুলসী গাছ শুধু রাখলেই হলো না, সেটি সঠিক দিকে রাখারও প্রয়োজন আছে। তুলসী গাছ যদি বাড়ির বাস্তু নিয়মগুলি অনুসরণ করে রাখতে চান তাহলে বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো এলাকায় তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত। যেহেতু এটি জলের দিক, তাই এটি সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়িতে ভালো এবং ইতিবাচক স্পন্দনও তৈরি করে। আরও বাস্তু নিয়ম অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিককে আগুনের দিক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই দিকে তুলসী গাছ লাগানোর থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, তুলসী গাছ সব সময় বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা তার বাইরে বা সামনে লাগানো উচিত, কিন্তু অনেকের পক্ষে এটি সম্ভব নয়, তাই সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যালকনিতেও লাগাতে পারেন। তবে বন্ধুরা, বিশেষভাবে খেয়াল রাখবেন বাড়ির পূর্ব দিক, অর্থাৎ যে দিক দিয়ে সূর্যোদয় আপনি দেখতে পাচ্ছেন সেই দিকেই যদি তুলসী গাছ লাগানো হয়। সব থেকে ভালো হচ্ছে বাড়ির উত্তর পূর্ব কোণা, তাতে যদি তুলসী গাছ লাগাতে পারেন সেটি আপনার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো। মনে করা হয় তুলসী গাছ দিয়ে যে হাওয়া আপনার ঘরে প্রবেশ করে সেটি আপনার বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং ঘরের সমস্ত রকম দোষকেও দূর করে। তুলসী গাছ কখনোই যেদিক দিয়ে হাঁটাচলা করা হয় তার সমান সমান জায়গায় রাখা উচিত নয়। তুলসী গাছ সব সময় মাটি থেকে একটু সামান্য উঁচুতে রাখা হয়। যাদের নিজস্ব বাড়ি আছে তারা ঠিক উঠোনের মাঝখানেতে তুলসী মঞ্চ বানিয়ে তার মধ্যেই তুলসী গাছ রাখেন। এবার তুলসী গাছে কিন্তু প্রতিদিন স্নান সেরে জল অবশ্যই নিবেদন করতে হবে। এটি না করলে তুলসী মাতার অপমান করা হয়। তাই প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন আপনার প্রথম কাজ হওয়া উচিত। তুলসী গাছ কিন্তু বাড়িতে রাখলেই হলো না,
তুলসী গাছের সঠিক পরিচর্যাও করতে হবে। এটি বাড়িতে থাকা অবস্থায় যদি শুকনো বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাস্তু অনুসারে এর পরিস্থিতি বাড়িতে বসবাসকারী সদস্যদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে থাকা তুলসী গাছ যেন সতেজ ও সবুজ থাকে। প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন। সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ অর্পণ করবেন। তুলসী গাছের যে স্বাস্থ্য সেটি কিন্তু একটি পরিবারকে নির্দেশ করে। তাই বন্ধুরা, তুলসী গাছ যেন শুকনো না হয়, যাতে নষ্ট না হয় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। তৃতীয়ত আরও একটি জিনিস যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন, তুলসী গাছ আপনি যেখানেই লাগিয়েছেন সেটি তুলসী তলায় হোক বা কোনো টবে বা আপনার কোনো ব্যালকনিতেই হোক না কেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। অনেকেই তুলসী গাছের পাশে নানা প্রকার কাঁটা জাতীয় গাছ অর্থাৎ ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে দেন, বা অনেকেই জুতো রেখে দেন বা পা মোছা বা ঝাঁটা এইসব রেখে দেন। এগুলি কিন্তু তুলসী গাছের সাথে কখনোই একই স্থানে রাখা কিন্তু উচিত নয়। এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে। তুলসী গাছের থেকে প্রাপ্ত শুভ শক্তি থেকে আপনারা বঞ্চিত হন। অনেকেই হয়তো না জেনেই এই কাজগুলি করে থাকেন। বলে রাখি বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে এই সমস্ত জিনিসগুলি ভুলেও রাখবেন না। এর ফলে বাড়ি থেকে মা লক্ষ্মী এবং নারায়ণের শুভ দৃষ্টি চলে যায় এবং বন্ধুরা, ঘরে নানা প্রকার অশুভ শক্তির আগমন হয়। তাই বন্ধুরা, তুলসী গাছের আশপাশটি পরিষ্কার যেমন রাখবেন, ঠিক তেমনইভাবে খেয়াল রাখবেন যে জিনিসগুলি আমি বলে দিলাম সেগুলি যেন না রাখা হয়, এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। আর একটি জিনিসও খেয়াল করবেন যে তুলসী গাছের আশেপাশে কখনোই যেন কোনো রকমভাবে ভেজা জামা কাপড় না রাখা হয়। অনেক সময় ভেজা জামা কাপড় রাখার ফলে সেই জামা কাপড়ের জল তুলসী গাছে লেগে যায়, এটি কিন্তু খুবই অশুভ। তাই চেষ্টা করবেন তুলসী গাছের আশেপাশে ভেজা জামা কাপড় না রাখা, বরঞ্চ চেষ্টা করবেন তুলসী গাছের পাশে বিশেষ একটি গাছ লাগানোর। বন্ধুরা, এই গাছটি যদি আপনারা লাগাতে পারেন এবং তুলসী গাছে জল অর্পণ করবার পরে যদি এই বিশেষ গাছটিকেও আপনারা জল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রহ দোষও কেটে যাবে এবং কাল সর্প দোষের যোগ থাকলে সেটিও কেটে যাবে। এটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ বন্ধুরা। এটি হচ্ছে ধুতুরা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, ধুতুরা ফুলের গাছও বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এটি অর্থকে আকৃষ্ট করে। তাই বন্ধুরা, তুলসী তলায় আপনারা একটি সাদা ধুতুরা ফুলের গাছ লাগাতে পারেন এবং প্রতিদিন যেমন স্নান সেরে আপনারা তুলসী তলায় জল দেন, ঠিক সেরকম ভাবেই ধুতুরা গাছটিকেও সমানভাবে জল দেবেন। আপনারা তুলসী তলায় যেরকম প্রণাম করেন এবং মনোবাসনা জানান, ঠিক সেরকম ভাবেই আপনারা ধুতুরা গাছটিকেও প্রণাম করবেন। সন্ধেবেলায় যেভাবে আপনারা ধূপ ধরান, প্রদীপ ধরান, তুলসী গাছকে পুজো করেন, ঠিক সেরকম ভাবেই ধুতুরা গাছটিকেও আপনারা দেখাবেন। বন্ধুরা, দেখবেন এটি করার পরে আপনাদের আর্থিক সমস্যার অনেক উন্নতি হচ্ছে। বিশেষ করে বাড়ির যে আয়কর্তা অর্থাৎ যার উপর সংসারের খরচের দায়িত্ব আছে, তার জীবনের বাধা বিপত্তিগুলো দূর হবে এবং অর্থপ্রাপ্তির নতুন যোগ তৈরি হবে। সংসারের সার্বিক মঙ্গল হবে। এবার আমি বলে দেবো কাল সর্প দোষ কাটানোর একটি বিশেষ উপায়। তার জন্য বন্ধুরা, প্রথমে আপনাদের জ্যোতিষীদের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনাদের কি কোনো প্রকারের কাল সর্প দোষ আছে। যদি আপনাদের সেটি থাকে তাহলে আপনারা একটি জুয়েলারির দোকান থেকে একটি রূপোর নাক বানিয়ে নেবেন। সেই রূপোর নাকটিকে তুলসী তলার যে মাটি তার ভেতরে সেটি পুঁতে দেবেন এবং নিত্যদিন যেরকম ভাবে আপনারা তুলসী তলায় জল অর্পণ করেন, ঠিক সেরকম ভাবেই কাঁচা দুধ সেই নাগের ওপর অর্পণ করবেন। এটি কিন্তু বন্ধুরা আপনাদের টানা 1 মাস করে যেতে হবে। এর ফলে আপনাদের রাশিচক্রে যদি কোনো রকম কালসর্প দোষের যোগ থাকে তাহলে সেটিও কেটে যাবে। তাছাড়া এই জিনিসটি এত ভালো, এটি যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে অর্থাৎ তুলসী তলায় সামান্য পরিমাণে কাঁচা দুধ অর্পণ করতে পারেন, ঠিক তার সাথে সাথে আপনার বাড়ির যে তুলসী গাছের পাশে ধুতুরা গাছ লাগিয়েছেন তার মধ্যেও সামান্য পরিমাণে কাঁচা দুধ আপনারা অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুফল পাবেন। বন্ধুরা, ধুতুরা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। যে কোনো গ্রহ দোষ কাটানোর জন্য ধুতুরা গাছে কাঁচা দুধ অর্পণ করা অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, আপনারা এটা করে দেখুন, অত্যন্ত ভালো সুফল পাবেন। যদি আপনাদের পক্ষে প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে বৃহস্পতিবারগুলিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন, সেই জলের মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছেও অর্পণ করবেন এবং এর পাশে
রাখা ধুতুরা গাছটিকেও আপনারা অর্পণ করবেন। অত্যন্ত ভালো সুফল পাবেন, রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন, গ্রহ শান্তি ঘটবে এবং আপনাদের জীবনে যাবতীয় বাধা বিপত্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। এবার বলে দিয়ে আপনারা তুলসী গাছ থাকলে যে কাজগুলি করবেন না। তুলসী গাছ থাকলে আপনারা বাসি বস্ত্রে স্নান না করে তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসী পাতা চয়ন করবার সময় কোনোভাবেই যেন আপনার নখ না লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন। তুলসী পাতা তোলার আগে আপনি তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে ক্ষমা প্রার্থনা করে তারপরে তুলসী পাতা তুলবেন। তুলসী পাতা তোলার সময় দুটি আঙুলের সাহায্যে সামান্য চাপ দিয়ে তুলসী পাতা তুলবেন। অকারণে অনেক বেশি সংখ্যক তুলসী পাতা তুলবেন না এবং তুলসী গাছে নিত্য জল অর্পণ করলেও রবিবার দিন এবং একাদশী যেদিন সেই দিনগুলিতে তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না। তুলসী গাছে সন্ধেবেলায় জল নিবেদন করবেন না, শুধু সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় প্রতিদিন তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ যার শিকড় বা মূল থেকে শুরু করে তার কাণ্ড, তার পাতা, তার মঞ্জুরি সমস্ত কিছুই আমাদের ধর্মে অনেক কিছুরই কাজে লাগে। সমস্ত কিছুরই আছে অনেক গুরুত্ব, তবে সেই বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই অন্য কোনো ভিডিওটিতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটি সতেজ এবং সবুজ তুলসী গাছ বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসে, তাই বাড়িতে তুলসী গাছ রাখলে তার সঠিক পরিচর্যা অবশ্যই করবেন এবং বাস্তুর নিয়ম মেনে চলুন, তাহলেই কিন্তু এই শুভ ফল আপনারা পাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।